নমস্কার। আজ একটা খুব সহজ আসন নিয়ে এসেছি, যে আসনটা বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সবাই খুব সহজে করতে পারে। এর আগে যেসব আসন দেখিয়েছি আমার দর্শকরা অনেকেই বলছেন ওটা করা খুব কষ্ট, সহজ আসন দিই। সুস্থ হওয়ার, সুস্থ থাকার ইচ্ছা সবার আছে, কিন্তু শরীরের এত স্টিফনেস এসে গেছে যে আমরা কোনো আসনই সহজে করতে পারছি না। ঠিক আছে, সবাইকেই তো সুস্থ হতে হবে, তাই আমরা প্রতিদিন যদি সহজ আসনগুলোই একটু একটু করে চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা একদিন কিন্তু একটু শক্ত আসনও পারব। সেই জন্যে আমি আজকে নিয়ে এসেছি বালা আসন বা শশাঙ্ক আসন। নাম দুটো আলাদা, দুটো আসনই প্রায় একরকম, সামান্য একটু ভেদাভেদ আছে। মতান্তরে দুটো আসনকেই লোকে বালাসন বলে, কিন্তু আয়ুর্বেদের বা আসনের যোগের মত অনুযায়ী দুটি আসন সম্পূর্ণ আলাদা। দুটো আসনের যে উপকারিতা তার মধ্যে কিছু ভেদাভেদ আছে। যেমন শশাঙ্ক আসন বাচ্চাদের জন্য উচ্চতা বৃদ্ধির কাজ করে। শশাঙ্ক আসন বা শশক আসন বা র্যাবিট পোজ, আপনি যা বলবেন, অর্থাৎ খরগোশের মতো আসন। র্যাবিট অর্থাৎ খরগোশ, তা শশাঙ্ক আসনে উচ্চতা বৃদ্ধিতে কাজ করে, কিন্তু বালাসন উচ্চতা বৃদ্ধিতে কাজ করে না। ডিফারেন্সটা শুধু এক জায়গায়, বাকি মোটামুটি সব এক। আমি দুটো আসনই দেখাবো। দুটো আসনই সুবিধা অনুযায়ী আমরা যদি প্রত্যেকে করার চেষ্টা করি, আমরা কিন্তু সুস্থ থাকতে পারি। আজকে এই শশাঙ্ক আসন বা বালাসন এমন একটা আসন, অতি সহজে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, স্পাইনাল হেলথ, ঠিক আছে, আমাদের প্রস্টেটের সমস্যা, মস্তিষ্কের ওপর কাজ, এতগুলো সিস্টেমের ওপর কাজ করে। থায়ের স্ট্রেংথ বাড়ায়। তাহলে আসনটি এত সহজ, আমরা সব জানি না, তাই করি না। ঠিক আছে, আজ থেকে আমরা শিখে নিচ্ছি। আগামীকাল থেকে আসুন, প্রতিদিন একবার করে তো করি। যারা স্কুলে পড়াশোনা করছে, তারা পড়াশোনা শুরু করার আগে আর পড়াশোনা শুরু করার শেষে, অর্থাৎ পড়তে বসার আগে আর পড়তে বসার পরে, যদি অন্ততপক্ষে 1 মিনিট বা 2 মিনিট যদি কেউ এই শশাঙ্ক আসন বা বালাসন যদি করতে পারে, তাহলে প্রথমবার করলে কি হবে, মন শান্ত হবে। যেটুকু পড়বে অল্প পড়লেই মেমোরিতে স্টোর হবে। দ্বিতীয়বার করলে কি হবে, সেক্ষেত্রে আবার মন শান্ত হবে, যেটা স্টোর হয়েছে সেটা পার্মানেন্টলি স্টোর হবে। আমরা তো লেখাপড়া এর জন্যই করি, লেখাপড়া করি আমাদের অভিজ্ঞতাকে স্টোর করার জন্য এবং সেটাকে পার্মানেন্টলি স্টোর করার জন্য, কিন্তু আমরা পড়ে যাই, মনে রাখতে পারি না। এতে বালাসনের বিরাট ভূমিকা। শশাঙ্ক আসন যারা উচ্চতা বৃদ্ধির বয়সে রয়েছে, তারা কিন্তু শশাঙ্ক আসন করলে স্পাইনালটা এতটা লম্বা স্ট্রেচ হয় যে শশাঙ্ক আসন করলে তাদের উচ্চতা বৃদ্ধি হয়। অর্থাৎ তারা উচ্চতা বৃদ্ধির জন্য শশাঙ্ক আসনটাকে প্রয়োগ করতেই পারেন, যারা হাইট বাড়াতে চান। এই দুটি আসন করলেই ডাইজেশন সিস্টেম প্রচণ্ড পরিমাণে ইমপ্রুভ করে। আর মজার জিনিস, ডাইজেশন সিস্টেম ইমপ্রুভ করা মানেই টোটাল শরীর ঠিক থাকা। কারণ আমাদের পুরো শরীরের রান্নাঘর তো পেট, পেট ঠিক তো সব ঠিক। অর্থাৎ এই আসন ডাইজেশন সিস্টেমকে ঠিক করে। এই আসনের ফলে স্পাইনাল হেলথ, পিঠের ব্যথা, শোল্ডারের ব্যথা, ঘাড়ের ব্যথা কমতে সাহায্য করে। স্পাইনাল স্ট্রাকচারকে সোজা করে। অর্থাৎ স্পাইনাল কর্ড বলি শরীরের মেরুদণ্ড, অর্থাৎ শরীরের ভিত,
যার উপরে আমার শরীরটা দাঁড়িয়ে আছে। সেই স্পাইনাল হেলথকে সুস্থ রাখার বড় কারিগর হচ্ছে বালাসন বা শশাঙ্কাসন। এই আসনটি কিছু লোক আছে যারা করতে পারবেন না। কারা? জেনে নিন। যাদের হাঁটুতে অপারেশন হয়েছে বা কোনো সমস্যা আছে, যাদের অ্যাঙ্কেলে কোনো সমস্যা আছে, যাদের স্পাইনালে অপারেশন অথবা অ্যাক্সিডেন্টাল কোনো প্রবলেম আছে, যাদের হাই বিপি আছে, তারা কিন্তু এই আসনটি করবেন না। বাকি আপনি যদি কোনো অসুস্থতার মধ্যে দিয়ে যান, আপনি এই আসন করার আগে কোনো একজন যোগ প্রশিক্ষক অথবা আপনার ডাক্তারের সঙ্গে অবশ্যই আলোচনা করে তার মতামতটি নিয়ে নেবেন। তাহলে আসুন আমরা দেখি শশাঙ্কাসন আর বালাসন। শশাঙ্কাসনটা প্রথমে দেখাবো, খুব সহজ আসন, আমরা চেষ্টা করলে সবাই পারি। দেখুন কিভাবে করতে হয়। প্রথমে বজ্রাসনে বসতে হয়। বজ্রাসনে বসলে আপনারা শুনেছেন, বজ্রাসনে বসলে ডাইজেস্টিভ সিস্টেম ঠিক হয়, আমাদের পা স্ট্রেচ হয়, পায়ের বল বাড়ে। হ্যাঁ, মেরুদণ্ড সোজা করে বসতে হয়। বজ্রাসনে বসলে মেরুদণ্ড স্ট্রেংথ বাড়ে। বজ্রাসনের প্রচুর কাজ। আমরা প্রত্যেক দিন যদি খাওয়ার পরে 5 থেকে 10 মিনিট বজ্রাসনে বসি, বজ্রের সমান শরীর হয়। বজ্র অর্থাৎ বাজের যে শক্তি, সেই রকম শরীর আমাদের মধ্যে হয়, যার ফলে এটাকে বলে বজ্রাসন। বজ্রাসনে বসার পর আপনি শশাঙ্কাসন করার জন্য প্রথমে শ্বাস নিতে নিতে হাতটাকে ওপরে তুলবেন। শ্বাস নিতে নিতে কান বরাবর হাত ওঠার পরে এবার সোজা আস্তে আস্তে আপনি সামনে নামবেন। হাত সামনে আস্তে আস্তে নামবে, শ্বাস ছাড়তে ছাড়তে। হাত যতটা পারবেন লম্বা করবেন, কপালটাকে মাটিতে টাচ করাবেন। কপাল মাটিতে টাচ করাটা খুব জরুরি। পেট থায়ের ওপর প্রেশার পাচ্ছে, চেস্ট থায়ের ওপর প্রেশার পাচ্ছে। এতে চেস্টের ইমপ্রুভমেন্ট হচ্ছে, পুরো স্পাইনাল স্ট্রেচ হচ্ছে, শোল্ডার স্ট্রেচ হচ্ছে। ফ্রোজেন শোল্ডারের সমস্যা এটা প্রচণ্ড উপকারী ব্যায়াম। ঘাড়ের সমস্যা, পিঠের যন্ত্রণা, সবেতে এই ব্যায়ামটি উপকারী। সবচেয়ে উপকারী ডাইজেশন সিস্টেম, কারণ যদি প্রস্টেটের সমস্যা থাকে সেক্ষেত্রেও এটা উপকারী। মেয়েদের পিরিয়ডিক্যাল কোনো সমস্যা থাকলে সেক্ষেত্রেও কিন্তু উপকারী। হ্যাঁ, কোনো প্রসূতি মা কিন্তু এই ব্যায়ামটি করতে পারবে না। অর্থাৎ যাদের গর্ভ ধারণ করেছেন যে মায়েরা, তারা কিন্তু ভুল করে এই আসনটি করবেন না। এভাবে অন্তত চেষ্টা করবেন 30 সেকেন্ড থেকে 1 মিনিট থাকার। খুব সহজ, এমন কিছু কষ্টের নয়। হ্যাঁ, যাদের বডি স্টিফ হয়ে গেছে, শক্ত, মেরুদণ্ড বেঁকছে না, বুক এখানে লাগছে না, পেটটা বড়, তার এই অবস্থা হয়ে যাবে। এর বেশি সে নামতে পারছে না, কারণ পেট এত বড় তো এখানে ঠেকে যাচ্ছে। তারা কি করবে? তারা কি এটা করবে না? হ্যাঁ, তারাও যদি চেষ্টা করে করতে পারে। তারা সেক্ষেত্রে হাতটাকে এখানে রাখুন, কোনটাকে ভাঁজ করুন। দেখুন অলরেডি পেট ঠেকে যাচ্ছে। চেষ্টা করুন এই যে কোনই ভাঁজ, এতেই আপনি মাথাটা রাখার চেষ্টা করুন। কোনো এর উপর সাপোর্ট নেই। পুরো 100 ভাগ কাজ হবে না, কিন্তু কিছু তো কাজ হবে, অভ্যাস তো হবে। আসল রাজা সাজতে না পারি, রাজার অভিনয় তো করতে পারি। তো এই অভিনয় করা, জাস্ট শশাঙ্কাসনের অভিনয় করা, এভাবে থাকতে পারে। এভাবে যদি কষ্ট হয়, সামনে একটা বালিশ রাখতে পারেন বা হাতের উপরে এরকম হাত রাখতে পারেন। এই যে এভাবে রাখলেও আপনি রিল্যাক্সে কিছুক্ষণ থাকতে পারবেন। আস্তে আস্তে এই হাতটা সরালেন, এরকম থাকলেন, তারপরে এই হাতটা সরালেন, এরকম থাকলেন। এরপরে যখন দেখলেন পারছেন যাবেন, তখন এরকম হাত এইরকম স্ট্রেচ করে দিলেন, লম্বা করে দিলেন। ঠিক আছে, আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আপনাকে এটা অভ্যাস করতে হবে। এটা হচ্ছে শশাঙ্কাসন বা র্যাবিট পোজ। এবার আসছে বালাসন। শশাঙ্কাসনে কিন্তু যেহেতু স্পাইনালটা স্ট্রেচ হয় বলে হাইট বাড়তে সাহায্য করে। বাকি দুটো আসনের লাভ একই। বালাসন সেম, বজ্রাসনে বসে মেরুদণ্ড সোজা, দুটো হাতকে পিছনে দিন। আপনি পায়ের এখানেও রাখতে পারেন,
হাতকে এভাবে ফেলে রাখতে পারেন, পিছনে এভাবে রাখতে পারেন, যেটা আপনার কাছে কমফর্টেবল মনে হয় সেভাবে করে একইভাবে শ্বাস ছাড়তে ছাড়তে আপনি নিচে যান। যতটা পারেন থুতনিটাকে মাটিতে লাগানোর চেষ্টা করুন, নাক কপাল মাটিতে লাগানোর চেষ্টা করুন। কপাল মাটিতে লেগে গেল। এবার নর্মাল শ্বাস চলবে, শ্বাস বন্ধ করে রাখবেন না, নর্মাল শ্বাস চলবে। হাতটাকে আপনি এভাবেও রাখতে পারেন, এভাবেও ফেলে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। মায়ের পেটে বাচ্চা যে পদ্ধতিতে থাকে সেই পদ্ধতিতে থাকা, এর জন্য নাম বালাসন। বালাসন অর্থাৎ বালকের মতো আসন, ইংরেজি নাম চাইল্ড পোজ। এটা হচ্ছে চাইল্ড পোজ। প্রচণ্ড শরীর মনকে রিল্যাক্স করে। সারাদিন অফিসে পরিশ্রম করেছেন, প্রচণ্ড স্ট্রেস গেছে, সন্ধ্যাবেলা বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে অন্তত 1 মিনিট এবার শুয়ে দেখুন তো শরীরে কত রিল্যাক্সেশন আছে। শরীর মন পুরো রিল্যাক্স হয়ে যাবে। চুপচাপ অবশ্যই কিন্তু চোখ বন্ধ করে থাকবেন। এইসব আসনে যখন থাকবেন চোখ বন্ধ করে থাকবেন, শরীরের চেঞ্জ, শরীরের ফিলিংস রিয়েলাইজ করার চেষ্টা করুন। দেখুন শরীরের ভেতরে কি প্রশান্তি, কত আনন্দ। মেধা বৃদ্ধিতে প্রচণ্ড উপকারী, শরীরের যে কোনো মানসিক চাপ কমানোর জন্য প্রচণ্ড উপকারী। ডাইজেশনকে ইমপ্রুভ করবে, আপনার লাংয়ের হেলথকে ইমপ্রুভ করবে, পিঠের ব্যথাকে কমাবে। কত সহজে করা যায়। ইজি আসন বালাসন। 1 মিনিট থাকার পর নর্মালি উঠে পড়লেন। এভাবে আপনি 1 রাউন্ড, 2 রাউন্ড, 3 রাউন্ড পর্যন্ত করতে পারেন। অর্থাৎ বালাসন বা শশাঙ্কাসন আমাদের জন্য প্রচণ্ড লাভকারী, প্রচণ্ড লাভদায়ক একটি অভ্যাস। আমরা যদি প্রতিদিন অন্ততপক্ষে দিনে 1 বার এটা তো করতেই পারি, খুব সহজ। আসুন না, প্রত্যহ অভ্যাস করে দেখুন শরীরে কি কি চেঞ্জ আসে। মনে চেঞ্জ হবে, ইমিউনিটি বুস্ট হবে, আপনার রোগ প্রতিরোধ শক্তি বাড়বে। কথায় কথায় শরীর খারাপে পড়বেন না, কথায় কথায় আপনার ঠান্ডা লাগা, জ্বর, সর্দি, কাশি এগুলো হবে না। যে কোনো আসন, যে কোনো ব্যায়াম, যে কোনো প্রাণায়াম যদি আমরা প্রত্যহ অভ্যাস করি, আমাদের অ্যান্টি এজিং ফ্যাক্টর কাজ করে আমাদের শরীরে। অর্থাৎ খাতা কলমে তো বয়স বাড়বে, কিন্তু দেখে মনে হবে না বয়স কত। অর্থাৎ আমরা প্রত্যেকে প্রতিজ্ঞা করতেই পারি, আমরা প্রত্যেক দিন প্রতিনিয়ত শরীর চর্চা করব। যারা আজও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আগামী দিনে এরকম আরও অনেক ভিডিও আসবে যেগুলো যাতে আপনার কাছে সবার প্রথম পৌঁছায়, সেই জন্য দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটি অবশ্যই টিপে দেবেন। লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আপনার একটা লাইক আমার জন্যে প্রচণ্ড উৎসাহ যোগায়। আপনার যে ভালো লেগেছে আমার, এটাই আমার জন্য আনন্দের, আর কিছু না। আগামীকাল আবার একটা নতুন বিষয় নিয়ে আসবো। ততক্ষণের জন্য নমস্কার।